আসসালামু আলাইকুম। হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর অনেক দিন পেরিয়ে গেছে। শয়তানের ধোঁকায় মানুষ ধীরে ধীরে মূর্তি পূজা করতে শুরু করে দিয়েছিল। এমন সময় আল্লাহ তাআলা তাদের মাঝে একজন নবী পাঠান, যিনি এক আল্লাহর দাওয়াত দেন, শিরক না করার নসিহত করেন। তার নাম হযরত নূহ আলাইহিস সালাম। মূর্তি পূজা করেছিল মানুষ তখন প্রচুর। নূহ আলাইহিস সালামের লক্ষ্য ছিল সহজ। আল্লাহ বলেন, তাদেরকে স্মরণ করিয়ে দিন যেন তারা একমাত্র আল্লাহর ইবাদত করে এবং সৎ জীবন যাপন করেন। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে অনুরোধ করে বললেন, আল্লাহর ইবাদত করো, তিনিই একমাত্র আপনার ইবাদতের যোগ্য। কিন্তু শোনার পরিবর্তে অধিকাংশ লোক তাকে উপহাস করত। বাকি গল্পটা শোনার আগে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তারা বলল, তুমি আমাদের মতোই একজন মানুষ, আমরা কেন তোমাকে অনুসরণ করব? বছরের পর বছর ধরে নূহ আলাইহিস সালাম চেষ্টা চালিয়ে যান। তাদেরকে মহা শাস্তির ব্যাপারে সতর্ক করেছেন যদি তারা তাদের পথ পরিবর্তন না করে, কিন্তু তারা তাকে উপেক্ষা করে। অবশেষে নূহ আলাইহিস সালাম আল্লাহর দিকে ফিরে প্রার্থনা করলেন, আমার প্রভু, আমি সব চেষ্টা করেছি কিন্তু তারা শুনবে না। পরবর্তীতে কি করতে হবে আমাকে নির্দেশ দিন। আল্লাহ নূহ আলাইহিস সালামকে একটি জাহাজ নির্মাণের নির্দেশ দেন, যা তাকে রক্ষা করবে তার অনুসারী এবং প্রতিটি প্রাণীর জোড়ার জন্য। তিনি কাজ করার সাথে সাথে লোকেরা তাকে আরো উপহাস করেছিল। নূহ আলাইহিস সালাম ধৈর্য ধরলেন। আল্লাহর ওয়াদা সত্য হবে জেনে তারপর একদিন আকাশ খুলে গেল এবং বিশাল জলধারা নামলো, যা আগে কখনো হয়নি। মহান আল্লাহর নির্দেশে পৃথিবী নিজেই জল ছেড়েছে এবং শীঘ্রই সমগ্র জমি আচ্ছাদিত করা হয়। নূহ আলাইহিস সালাম সবাইকে ডাকলেন, এমনকি তার নিজের ছেলেকেও, জাহাজে চলো, যারা ধ্বংস হবে তাদের অন্তর্ভুক্ত হইও না। কিন্তু তার ছেলে তার সাথে যোগ দিতে অস্বীকার করলো। কিন্তু নূহ আলাইহিস সালাম উত্তর দিলেন, কিছুই আজ তোমাকে রক্ষা করতে পারবে না। আল্লাহর রহমত ব্যতীত বন্যা সবকিছু ধ্বংস করে দিয়েছে, সেই নৌকা ছাড়া। এবং অবশেষে যখন পানি কমে গেল, নৌকাটি জুডি বা আরারাত নামক একটি পাহাড়ে বিশ্রাম নিল। আল্লাহ নূহকে বললেন, শান্তি এবং আশীর্বাদের সঙ্গে জাহাজ থেকে পদত্যাগ করো, এটি তোমার জন্য একটি নতুন শুরু। এবং এরই সাথে নূহ আলাইহিস সালামের কাহিনী আমাদের শিক্ষা দেয় ধৈর্য ও তার বিচ্ছেদ সম্পর্কে এবং আল্লাহর উপর ভরসার সম্পর্কে, এমনকি যখন জিনিসগুলো অসম্ভব বলে মনে হয়। এটা আমাদের বিশ্বস্ত থাকার কথা মনে করিয়ে দেয়, যাত্রা যত কঠিনই হোক না কেন। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এরকম আরো নতুন নতুন ইসলামিক ও নবী রাসূলদের কাহিনী সম্পর্কে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।